এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও আজও মানুষ কুসংস্কার কুপ্রথায় আচ্ছন্ন। কালনায় বৈদপুর রথতলা গ্রামে মানুষের মৃত্যু ঘিরে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই খবর পেয়েই ছুটে যান রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদধন্য পুরস্কারপ্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল। তিনি একতারা কোল ডুগি বাজিয়ে বাউল গানে মানুষের মন থেকে ভূতের আতঙ্ক কাটিয়ে ভূত তাড়িয়ে গ্রামের মানুষের মনে সাহস এনে দিলেন এবং জেলা প্রশাসনকে রাস্তায় রাস্তায় আলো জ্বালাতে বললেন। শান্তি বজায় রাখতে প্রয়োজন পড়লে পুলিশ ক্যাম্প করার জন্য সচেতন করলেন তিনি। নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সমাজ সচেতন, কুসংস্কার কুপ্রথা দূরীকরণ, দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বার্তায় বাউল শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউলের ভূত তাড়াতে এমন মহতি উদ্যোগ দেখে জেলার মানুষ সহ সকল সংবাদ মাধ্যম সাধুবাদ জানিয়েছেন। এইসব তোদের ভুল ধারণা, যা যা কুসংস্কার কুপ্রথা ভুলে যা। বিজ্ঞান যুগে কুসংস্কার কুপ্রথা ভূত বলে উড়িয়ে দিলে চলবে না রে। রাস্তাঘাটে আলো লাগাতে উড়িয়ে দাও, তাহলে চলবে না রে। একই গ্রামে 4 জনের দুর্ঘটনায় মৃত্যু, কি হলো তার কারণ খুঁজে বার করতে হবে রে। ভূত বলে উড়িয়ে দিলে চলবে না রে, ভূত বলে উড়িয়ে দিলে চলবে না রে। বিজ্ঞান যুগে কুসংস্কার কুপ্রথা চলবে না রে। রাস্তাঘাটে আলোর ব্যবস্থা করতে হবে, দরকার পড়লে পুলিশ ক্যাম্প বসিয়ে শান্তি রক্ষা করতে হবে। এখানে কিসের প্রচার করলেন গান গেয়ে? দেখুন, আমি কালকেই টিভি চ্যানেলে দেখেছি যে এই কালনা মহকুমাতে রথতলা যে গ্রাম রয়েছে, এটা বৈদ্যপুর বলছে, এখানে নাকি ভূতের আতঙ্ক হয়েছে। খুব সীমিত সময়ের মধ্যে নাকি 4 জন মারা গেছে। তো বলা হচ্ছে দুর্ঘটনায় মারা গেছে এবং বলছে রাস্তাঘাটে আলো নেই। তো তখন এটা কিন্তু ভূতের আতঙ্ক বলে ছড়ানো হচ্ছে, কিন্তু ভূত বলে কিছু হয় না। এর আগে আমি কাটোয়ার শাখাই গ্রামে গিয়ে ভূত আতঙ্ক থেকে মানুষকে বাঁচিয়েছিলাম। ওখানেও একটি গ্রামে পরপর মানুষ মারা যাচ্ছিল, মানুষ বলছিল ভূতের জন্য মারা যাচ্ছে, কিন্তু তা নয়। আমি কাটোয়ার শাখাই গ্রামে রাত্রিবেলাতেও গান গেয়েছি, দেখছি রাস্তাঘাটে লাইন নেই, অসামাজিক কাজকর্ম হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। সুতরাং আমি বলবো, ভূত বলে কিছু হয় না। কুসংস্কার কুপ্রথা মন থেকে মুছে ফেলতে হবে। আধুনিক যুগ, দিস ইজ মডার্ন এজ, মডার্ন সায়েন্স। এই বিজ্ঞান যুগে আপনাকে কুসংস্কার কুপ্রথা থেকে দূরে থাকতে হবে। যদি ভূতই হতো, সকল মানুষ মারা যাচ্ছে, তাহলে ভূতে ভূতে এই জগৎটা ভর্তি হয়ে যেত। ভূত বলে কিছু হয় না। আমি বারবার বলবো, একই সঙ্গে 4 জন মানুষের মৃত্যু, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। কেন 4 জন মানুষ মারা গেল ভূত বলে উড়িয়ে দেবো? যদি ভূত বলে ঘটনাটাকে উড়িয়ে দেওয়া হয়, তবে কিন্তু ঘটনার তদন্ত হবে না। তাই বলবো, কখনো সীমিত সময়ের মধ্যে 4 জন মানুষের মৃত্যু হতে পারে না। কোন দুর্ঘটনা ঘটেছে সেটা পুলিশকে খুঁজে বার করতে হবে, প্রশাসনকে খুঁজে বার করতে হবে, গ্রামের লোককে খুঁজে বার করতে হবে। ভূত বলে চুপ করে থাকলে হবে না, হাত পা গুটিয়ে। বারবার বলবো, রাস্তাঘাটে কেন আলো নেই? আমি গান গেয়ে গেয়ে বেড়াই, রাস্তাকে আলোকিত করি। আমি জেলা প্রশাসন করবো, মুখ্যমন্ত্রীর কাছে 3 বার সম্বোধনা পেয়েছি। মুখ্যমন্ত্রী শুনলেই তো রাগ করবেন, তিনি টাকা পয়সা দিচ্ছেন, অথচ রাস্তাঘাটে আলো জ্বলে না। এটা কি ব্যাপার? রাস্তাঘাটে যদি আলো না জ্বলে কিন্তু অসামাজিক কাজকর্ম হবে, মদ খাওয়া বেড়ে যাবে, ছেলে মেয়েরা অত্যাচার করবে, মানুষের অত্যাচার হবে, ঘটবে তো। রাস্তাঘাটে আলো না থাকলে যেতেই তো গা ছমছম করে, তাই না? আমি বলবো, আমি মুখ্যমন্ত্রীর শিল্পী হয়ে, রাষ্ট্রপতির শিল্পী হয়ে, সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে এই ভূতের আতঙ্ক কাটাতে, মানসিক কুসংস্কার কুপ্রথা মুক্ত করতে আমি আজ রথতলায় কালনা করে ছুটে এসেছি, যেন মানুষ এই 4 জনের মৃত্যুকে ভূত বলে উড়িয়ে না দেন। কি করে হয়? একটা গ্রামে 4 জনের বললে পুলিশ প্রশাসনকে ক্যাম্প বসাতে হবে, শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। আর যেন আমার একটাও বাবা, একটাও ভাই, একটাও বোন, একটাও মা যেন কেউ না প্রাণ হারায় অকালে। আমি আপনাদের বাউল ছেলে স্বপন দত্ত, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে দেশে বিদেশে ঘুরে বেড়াই। এই এখন আমি গেলাম, বাসে ভাড়া নামিয়ে দিচ্ছে, ভিক্ষা করে করে বাস ভাড়া জোগাড় করলাম, এখন আমার খাবার জুটে নেই। আমি আপনাদের বাউল ছেলে হয়ে এসেছি, যে কোনো পার্টির বিরুদ্ধে নয়, কোনো দলের বিরুদ্ধে প্রচার করার জন্য নয়, মানুষের স্বার্থে এসেছি।
কুসংস্কার কুপ্রথা ভুলে যান, নিজেদের ছেলে মেয়ে মা বোনকে সকলে রক্ষা করুন। আর প্রশাসনকে বলবো যে আপনারা আলোর ব্যবস্থা করুন, এখানে পাহারার ব্যবস্থা করুন। আমি রাষ্ট্রপতি প্রশংসিত শিল্পী ডক্টর স্বপন দত্ত